This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। স্যার বিতর্কে উত্তাল বিহার বিধানসভা। অধিবেশন শুরুর পরই বিরোধীদের হইহট্টগোল, ওয়েলে নেমে স্লোগান। বিরোধী দলনেতা তেজস্বী যাদব স্যার নিয়ে বিশেষ বিতর্কের দাবি জানান। হট্টগোল ধাক্কাধাক্কিতে আহত এক মার্শাল। আগামীকাল পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন। বিহারে ভোটার তালিকা পরিমার্জন নিয়ে সংসদ চত্বরেও প্রবল বিক্ষোভ বিরোধীদের। নির্বাচন কমিশনের বিরুদ্ধে এককাট্টা সব বিরোধী দল। সংসদ চত্বরে প্ল্যাকার্ড হাতে স্লোগান। নির্বাচন কমিশনকে হাতিয়ার করে ভোট চুরির চেষ্টা বিজেপির অভিযোগ বিরোধীদের। আকাশে ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি। আমেরিকা থেকে ভারতে পৌঁছল অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টারের প্রথম ব্যাচ। মোতায়েন হবে পাক সীমান্তের কাছে যোধপুরে। 2020-তে চুক্তি হলেও প্রস্তাবিত সময়ের প্রায় 15 মাস দেরিতে পৌঁছল এই কপ্টারগুলি। আমেরিকা থেকে মোট 6টি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার আসবে ভারতে। নাগরাকাটার গাঠিয়া নদীতে হড়পা বান। আটকে পড়লেন 3 শ্রমিক। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় উদ্ধার। একটি তেল সংস্থার পাইপলাইনের কাজ করার সময় বিপত্তি। মাঝ নদীতে পাইপ বসানোর সময় হঠাৎ নদীর জল বেড়ে যাওয়ায় আটকে পড়েন ওই 3 জন। একটি বড় পাথরে আশ্রয় নেন শ্রমিকরা। নমস্কার, ঠোঁটকাটায় আপনাদের সঙ্গে আমি রাজা চট্টোপাধ্যায়। মাস্টার মশাই, আপনি কিন্তু কিছুই দেখেননি। মনে আছে সেই বিখ্যাত বাংলা ছবির সেই বিখ্যাত ডায়লগ? না, আমি কিন্তু কোনো স্কুলের স্যার বা মাস্টারমশাইয়ের কথা বলছি না আপনাদের। স্যার মানে হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সংক্ষেপে SIR। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা। তার প্রথম ধাক্কা লেগেছে বিহারে। গোটা দেশে এটা নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়ে গেছে। স্যারের প্রতিবাদে বিহার বিধানসভা আজ উত্তাল হয়ে ওঠে। দেখছেন বিহার বিধানসভার বিক্ষোভের ছবি। বিরোধী দলনেতা মানে বিহারের বিরোধী দলনেতা লালু পুত্র তেজস্বী যাদব তিনি স্যার নিয়ে বিশেষ বিতর্কের দাবি জানান। মানে কাটাছেঁড়া করতে হবে বিধানসভার ভেতরে। সেই দাবিতে পাত্তা দেওয়া হয়নি, তাই বিরোধীরা টেবিল উল্টে দেয়, এইরকমই অভিযোগ। তাতে একজন মার্শাল আহতও হয়েছেন। भारत कोई धर्मशाला नहीं है, वही वोट देगा जो भारत का नागरिक है और अपने क्षेत्र में रहता है। तो ये देखने का काम वो कर रहे हैं। इसको लेकर विपक्ष परेशान क्यों है, हमें समझ में नहीं आ रहा है। স্যারের বিরুদ্ধে সংসদেও আজকে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধীরা। বিক্ষোভ হয়েছে সংসদের বাইরেও। দেখাবো আপনাদের সেই ছবি, দেখুন। लोकतंत्र का कत्ल है और हम इसी के लिए हम बार बार। রবিশঙ্কর প্রসাদের কথাগুলো চেনা চেনা লাগছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী। বিরোধীরা বলছে গণতন্ত্রকে খুন করা হচ্ছে। সুপ্রিম কোর্ট ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজে স্থগিতাদেশ দেয়নি। শুধু আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড প্রয়োজনীয় নথি হিসেবে বিবেচনার অনুরোধ করেছিল। এটা কিন্তু নির্দেশ ছিল না, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এটা পরামর্শ ছিল। সুপ্রিম কোর্ট জানিয়েছিল নির্বাচন কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দিল ভোটার তালিকার জন্য মানে ভোটার তালিকায় নতুন করে নাম তুলতে বা আপনার নাম বজায় রাখতে এই যে সমীক্ষা চলছে তাতে আধার কার্ড, ভোটার কার্ড
রেশন কার্ড এসব ব্যবহার করা যাবে না, তাতে তাদের আপত্তি আছে। কেন আপত্তি সেটা জানাতে বলা হয়েছিল কমিশনকে। যদি আপত্তি থাকে তাহলে জানাতে হবে, সেই ব্যাখ্যাটাও দিয়েছে কমিশন। তবে কমিশন কিন্তু স্পষ্টই জানিয়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই তিনি চিরতরে ভারতের নাগরিকত্ব খোয়াচ্ছেন, মানে সেই ব্যক্তি, এমনটাও কিন্তু নয়। এখন প্রশ্ন হলো, যারা আগে বিধানসভা বা লোকসভায় ভোট দিয়েছেন তাদের নামও কি কাটা যেতে পারে? দেখুন, বিহার নিয়ে তো আমাদের চিন্তার কারণ নেই, বঙ্গবাসীর চিন্তা বাংলা নিয়ে। আপনাদের আগেই বলে রাখি, বাংলাতেও কিন্তু স্যার হবে, বাংলায় হবে, বিহারের পর তামিলনাড়ুতে হবে। সেই জন্যই আমরা লিখেছি বাংলায় আসছেন স্যার। হ্যাঁ আসছেন, কমিশন জানিয়ে দিয়েছে। এবং বিরোধী এবং শাসক পক্ষ এখানে তারা তরজায়, এমন পর্যায়ে তরজাটা গেছে যে এখনই স্যারের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি বাংলায়। এই অগাস্ট থেকেই বলি শুরু হলো বলে, তার কারণ এরপর পশ্চিমবঙ্গে ভোট, এপ্রিলে এখানে মেয়াদ ফুরোচ্ছে সরকারের, তারপর তামিলনাড়ুতে নির্বাচন আছে, তারপর অসমে নির্বাচন আছে এক সারিতে, তারপর আবার মে মাসে পুদুচেরিতে নির্বাচন আছে। যার ফলে এই চারটে রাজ্য কিন্তু এখন পরপর এই যে ইন্টেন্সিভ রিভিশন এইটা কিন্তু হবে, গোটা জায়গায় গোটা দেশেই এটা হবে। এবার আপনি জেনে নিন যে নাম কাটা যেতে পারে কিনা। সেটা কি করে বোঝাবো আপনাদের? বিহারের ক্ষেত্রে সম্ভাবনা কেমন সেটা দেখুন। এই যে 25শে জুলাই, আজকে কত? আজকে হচ্ছে 22শে জুলাই। এই যে 25শে জুলাই আর 2-3 দিন আমাদের হাতে আছে, মানে বিহারবাসীর হাতে আছে। বুথ লেভেল অফিসার বিএলও তাদের কাছে হয় সশরীরে হাজির হতে হবে কিংবা অনলাইনে সেই ফর্ম জমা দিতে হবে, যেটাকে বলা হচ্ছে ইনিউমারেশন ফর্ম। মানে যাতে আপনি বলবেন বা সেই বিহারের ভোটার বলবেন যে আমি 1 সেপ্টেম্বরের মধ্যে এই নথি জমা দিয়ে দেবো। কাট অফ ডেট কিন্তু 1 সেপ্টেম্বর। পরে আসছি কোন কোন নথি লাগবে। যারা জমা দিতে পারবেন না এই ফর্ম, তাদের নাম বাদ যেতে পারে। সম্ভাবনা নাম্বার 1। সম্ভাবনা নাম্বার 2 ভালো করে বুঝে নিন, এটা বাংলার ক্ষেত্রেও প্রযোজ্য। আর 1 সেপ্টেম্বরের আগে যারা নথি জমা দিতে পারবেন না তাদের নাম কাটা যাওয়ার কিন্তু সমূহ সম্ভাবনা। তার মানে এখন যেটা বিহারে হচ্ছে সেটা বাংলাতেও হবে, কারণ জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম তো রাজ্যে রাজ্যে রাজ্যবাড়ি আলাদা হতে পারে না। এবার দেখুন, ভোটার তালিকার এই যে নিবিড় সংশোধন যে রাজনীতিতে একটা বড়সড় ঢেউ তুলে ফেলেছে, সেটা কিন্তু বিরোধীদের হইচই দেখেই বোঝা যাচ্ছে। এবার ভালো করে বুঝে নিন, আমরা গ্রাফিক্সের মাধ্যমে দেখাচ্ছি। দেখুন, আজকের 8টায় ঠোঁট কাটা আপনাদের ইনফরমেশন দিচ্ছে বেশি করে, বিশ্লেষণ কম। বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা 1 আগস্ট। বিহারের যে খসড়া ভোটার তালিকা সেটা 1 আগস্ট প্রকাশিত হবে, খসড়া, চূড়ান্ত নয়। আবেদন জমা করার শেষ দিন হচ্ছে 25শে জুলাই। 1 সেপ্টেম্বরের আগে নথি জমা করতেই হবে। বিহারে ভোটার কত? প্রায় 8 কোটি, বিরাট বড় রাজ্য, 8 কোটি ভোটার। কিন্তু এবারের সমীক্ষায় এখনো পর্যন্ত এইখানে আছে সব থেকে বড় ইনফরমেশন, এখনো পর্যন্ত বিহারে 73 লক্ষ ভোটারের কোনো হদিশ নেই। এটাই স্যার প্রক্রিয়া চালাতে গিয়ে দেখা গেছে। ফর্ম জমা দেননি কত? 29,62,000 জন এখনো ফর্ম জমা দেননি, এই যে ইনিউমারেশন ফর্ম। এবং ঠিকানায় পাওয়া যায়নি 43,93,000 ভোটারকে। মানে এই যে বিএলও, বুথ লেভেল এজেন্ট বা অফিসার, এদেরকে যেতে হচ্ছে বাড়ি বাড়ি, ম্যাক্সিমাম বাড়ি তারা পৌঁছানোর চেষ্টা করছেন। গিয়ে দেখছেন সেই ব্যক্তির ভোটার কার্ডে সেই বাড়ির ঠিকানায় নাম আছে, অথচ তিনি সেখানে থাকেন না। এটা বিহারে কিন্তু অত্যন্ত প্রবণতা বেশি। এটা বাংলাতেও হতে পারে, কিন্তু ওই জন্যই খবরটায় এতটা গুরুত্ব দিচ্ছি। বিহারের 12টি রাজনৈতিক দল এবং 1.5 লক্ষ বুথ লেভেল এজেন্টকে তালিকা পাঠিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে বলা হয়েছে। আর এখন ফর্ম ফিল আপ করা হয়েছে, ইলেকশন কমিশন সেই ফর্মগুলো ফিল আপ করে তারপরে ফ্রেশ ভোটার লিস্ট বার করবে। আদৌ যদি করে তখন সংখ্যাটা জানা যাবে। তৃণমূল কংগ্রেস যেভাবে রাজ্য নির্বাচন কমিশনারকে পরিচালিত করে, ওরা ধরে নেয় যে কেন্দ্রে যে নির্বাচন কমিশনার হবেন তাকেও বিজেপি পরিচালিত করবে। নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা, তারা যা কিছু করছেন আইন মেনে করছেন। আর সুপ্রিম কোর্টে তো গিয়েছিলেন, সুপ্রিম কোর্ট তো অফোল্ড করেছে, বন্ধ করতে বলেন। বিহারের মতো এসআইআর চাই। এসআইআর মানে কি? রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না।
দেখুন, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এদের কথা শুনতে শুনতে মনে পড়ে যাচ্ছে ইংরেজ কবি, জগৎবিখ্যাত কবি শেলির সেই বিখ্যাত লাইন, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। শীত যখন এসেছে বসন্ত কিছুতেই দূরে থাকতে পারে না। অর্থাৎ বিহারে স্যার হচ্ছে, বিহারে ভোট এই নভেম্বরের এন্ডে, নভেম্বর ডিসেম্বর জুড়ে ভোট, বাংলায় সামনের বছর বিহারের ধাক্কা বাংলাতেও লাগবে। বাংলাদেশি মুসলমান একজনেরও নাম থাকবে না। ইলেকশন কমিশনকে আমরাও 2,33,27,000 ভোট পেয়েছি। সামনে 2026-এ বাংলা নির্বাচন, আমরা দেখছি আপনার প্রয়াস এটা বিহারের মাধ্যমে করছেন, সেটা হচ্ছে ইলেকটোরাল রোল রিভিশনের নামে, SIR এর নামেতে আপনারা আসলে প্রকৃত যারা ভোটার তাদের ভোট করার অধিকারটা কেড়ে নেওয়া, এই চেষ্টাটা আমরা দেখছি। ভয় পাচ্ছে রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গ থেকে বাদ গেলে মমতার জেতার কোনো চান্স নেই। নন্দীগ্রামে হেরেছে, এবার গোটা বাংলায় হারবে। মজাটা কোথায় জানেন? বিহারে এই স্যারের বিরুদ্ধে সরব বিরোধীরা, আর বাংলায় বিরোধীরাই বেশি করে চাইছে স্যার। আসলে স্যার যে গোটা দেশেই হবে সেটা কমিশন আগেই জানিয়ে দিয়েছে। এরপর বাংলা যে কথা বলছিলাম, তামিলনাড়ু, অসম, পুদুচেরির পালা। তাই দেখে নিন কোন কোন নথি লাগতে পারে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন। দেখুন, একে একে গ্রাফিক্সের মাধ্যমে দেখাচ্ছি। কেন্দ্র বা রাজ্য সরকার কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার দেওয়া পরিচয়পত্র, আবার বলছি শুনুন, কেন্দ্র বা রাজ্য সরকার বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থা PSU, তার পাবলিক সেক্টর আন্ডারটেকিং, তার দেওয়া পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার, যদি এটা থাকে তাহলে আপনি বেঁচে গেলেন। 1987 সালের আগে ইস্যু হওয়া কোনো পরিচয়পত্র বা সার্টিফিকেট কে দেবে সেটা? যদি সরকার দিয়ে থাকে, স্থানীয় কর্তৃপক্ষ দিয়ে থাকে, কোনো স্বীকৃত ব্যাংক দিয়ে থাকে, পোস্ট অফিস দিয়ে থাকে, কিংবা LIC দিয়ে থাকে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, তাহলেও কিন্তু আপনি, অর্থাৎ এই 12টার মধ্যে যে কোনো একটা আপনাকে সাবমিট করতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মের সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, অবশ্যই সেটা পঞ্চায়েত থেকে কিংবা কর্পোরেশন থেকে, আপনি যে এলাকায় থাকেন। ভারতের পাসপোর্ট, এটা কিন্তু একেবারে খুব একটা বড় ডকুমেন্টেশন। কোনোটাই কিন্তু সিঙ্গল যদি ধরেন একটা, তাহলে নাগরিকত্বের প্রমাণ নয়, কিন্তু এই সমাহার হচ্ছে নাগরিকত্বের প্রমাণ। অনেকগুলো ডকুমেন্ট থাকলে স্বীকৃত বোর্ডের দেওয়া মাধ্যমিক স্তরের সার্টিফিকেট, অর্থাৎ ধরুন আমাদের এখানে মানে এক কথায় ওরা বলছেন ম্যাট্রিকুলেশন, মাধ্যমিক আমাদের এখানে, তিনি মাধ্যমিক পাস করে থাকলে সার্টিফিকেট থাকবে। তাকে সেখানে যে কার্ড দেওয়া হয় পরীক্ষায় বসতে গেলে, অ্যাডমিট কার্ড, সেখানে লেখা থাকে ডেট অফ বার্থ, সেটা একটা ক্লিয়ার কাট একটা সমাধান এই ক্ষেত্রে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাগত যোগ্যতার নথি। আর কি 6 নম্বর, রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া। আর কি আছে, ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন অধিকার শংসাপত্র, এটাও চলবে। যদিও এটার মধ্যে কিন্তু ওই জন্ম কবে হয়েছে, কোথায় হয়েছে লেখা থাকে না, সেটা একটা আলাদা স্বতন্ত্র বিষয়, কিন্তু এটা কাজে আসবে। আবার OBC, SC, ST বা অন্য কোনো জাতি শংসাপত্র, এটাও আপনি সাবমিট করতে পারেন। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স মানে হচ্ছে NRC, বাংলা কথা। NRC তো আমাদের এখানে চালু হয়নি, সুতরাং আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই, এটা আমাদের বাংলার ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়। যেখানে NRC আছে সেখানে NRC সংক্রান্ত তথ্য দিলেও হবে, নথি দিলেও হবে। অথবা রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের তৈরি ফ্যামিলি রেজিস্টার, তার নথি দিলেও হবে, মানে ফ্যামিলি রেজিস্টারে আপনার নাম থাকতে হবে। সরকারের দেওয়া জমির নথি বা সরকারের দেওয়া, সরকার আপনাকে কোনো বাড়ি অ্যালট করেছে, তার যে একটা দলিল দেয় কাগজ, সেই কাগজ মানে সেই বাস্তুটার কাগজ আপনাকে দেখাতে হবে। 2003-এর ভোটার তালিকার অংশ বিশেষ যেখানে আপনার নামটি আছে, মানে 2003। এবার আপনাকে সংক্ষেপে দু একটা ইনফরমেশন দিয়ে দিই। দেখুন, 1952 সালের পর থেকে এই ধরনের রিভিশন মোট 13 বার হয়েছে, কিন্তু এবার সব থেকে বেশি কঠিন রিভিশন হচ্ছে। তার কারণ এবার আপনি যে নাগরিক, আপনার যে নথি আছে সেটা প্রমাণ করার দায়িত্ব আপনার। এগুলোর মধ্যে যে কোনো একটা দিতেই হবে, যে কটা আপনাদের দেখালাম আমরা। ফলে আপনারাও কিন্তু প্রস্তুত হতে শুরু করে দিন। স্যারকে নিয়ে ঝঞ্ঝাট বিহারে, আর বাংলায় মমতার ভাষা আন্দোলনের ডাক, এই দুটোর মধ্যে কিন্তু একটা রিলেশন আছে, অন্তত রাজনৈতিক মহল তাই মনে করছে। ভাষা আন্দোলন শুরু হলো, বাংলা ভাষার উপর সন্ত্রাস, মানছি না, মানব না, শুরু হলো ভাষা আন্দোলন। বাংলা ভাষা এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম, আর সারা পৃথিবীতে সংখ্যা হচ্ছে
পঞ্চম স্থানে, কোনো ভাষার এই ব্যাপ্তি নেই, এত বিস্তৃতি নেই। সেই বাংলার ওপরে যদি অত্যাচার করো, বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয়, তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। এবং ভাষা আন্দোলন শুরু হবে 27শে জুলাই থেকে, মনে থাকবে 27শে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস, আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এ লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই। ভাষার জন্য মৃত্যু মানে ভাষার জন্য জীবন দেওয়া। দেখুন, সারা পৃথিবীতে বাংলা ছাড়া আর কোনো ভাষার ক্ষেত্রে কিন্তু এটা হয়নি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকায় নিহত হন রফিক, সালাম, বরকত, জব্বার সহ আরও অনেকে। 1961 সালের 19শে মে শিলচরে নিহত হন ভাষা আন্দোলনের একমাত্র মহিলা শহীদ কমলা ভট্টাচার্য সহ 11 জন। ভাষার জন্য দীর্ঘতম আন্দোলনের সঙ্গেও জড়িয়ে বাংলা ভাষার নাম। 1912 থেকে 1956 সাল পর্যন্ত চলেছিল মানভূমের ভাষা আন্দোলন। 27শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষা আন্দোলন শুরু হলো। ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস, মানছি না, মানব না। 21শে জুলাইয়ের শুরু, 27শে জুলাই চলবে ভোট পর্যন্ত। নজিরবিহীন ভাষা আন্দোলনের ডাক দিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন আসল টার্গেট কিন্তু ভোট। না হলে কেউ আন্দোলন কবে কেউ আন্দোলন করে এই ক্ষেত্রে অন্তত ভোট না পাওয়ার জন্য কেউ করে। বাংলা ভাষা রক্ষা করার উনি কে? ওনাকে কে সেই হকদারি দিয়েছে? এটা দেয়নি। যেদিন প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল বাঙালিকে, সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন। আর উনি যে পার্টিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর অ্যাডভাইসার ছিলেন লেট বিবেক দেবরয়, বাঙালি। অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন সঞ্জীব সান্যাল, বাঙালি। কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একজন কৃতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছেন বাঙালিকে। সব কথা এখানে না বলেই ভালো। দিদি জানে হাওয়া তোলো, ভোট করো, গল্প শেষ। শুধুমাত্র ভোট করার জন্য দিদিরাই বাংলাদেশি বলে কুমিরের কান্না, ভোটার লিস্টের নাম নেই বলে কুমিরের কান্না। সরকার কি করতে আছে পশ্চিমবঙ্গ? মুর্শিদাবাদের হরিহরপাড়ার আকুন্দবেরিয়ায় তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ। আবার মজুদ বোমা থেকেই বিস্ফোরণ। প্রাথমিক অনুমান পুলিশের, পরিত্যক্ত শৌচালয়ে বোমাগুলি রাখা ছিল। বিস্ফোরণে শৌচালয়ের দেয়াল ভেঙে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বাড়ির বাইরে থেকে তালা বন্ধ করে পলাতক তৃণমূল নেতার পরিবার। সুপ্রিম কোর্টে ধাক্কা, কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝির শীর্ষ আদালতে খারিজ আগাম জামিনের আর্জি। দুবাই থেকে দেশে ফিরতে চেয়ে সুপ্রিম কোর্টে আগাম জামিনের আর্জি জানায় কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH